হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে cPanel ব্যবহার করে নিজের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। যদি আপনি একেবারে নতুনও হয়ে থাকেন, চিন্তা নেই, এই ভিডিও দেখে ইনস্টল হবে একদম পানির মতো সহজ। তো চলুন দেখে নেই কিভাবে আপনারা আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো ভিউয়ার, সবার প্রথমে আমাদের cPanel এ লগ ইন করে নিতে হবে। তো cPanel এ লগ ইন করার ওয়ে হচ্ছে আপনি যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে আপনার ডোমেন এর পর, ডোমেন বলতে আপনি যে ডোমেনটা পারচেস করেছেন, যেমন আপনার domain.com, দেন স্ল্যাশ দেওয়ার পর cPanel লিখে এন্টার প্রেস করবেন। তাহলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। cPanel এ লগ ইন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আমরা সফটওয়্যার সেকশনে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেল সেকশন, তারপর হচ্ছে ফাইল সেকশন। তো এভাবে আমরা এরকম একটু স্ক্রলিং করে আমরা নিচে যাব। নিচে গিয়ে আমরা এখানে সফটওয়্যার নামে একটা সেকশন পাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার নামে একটা সেকশন। তো এই সফটওয়্যার সেকশনের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, তো এখানে সিম্পলি জাস্ট ইনস্টলে ক্লিক করে নেবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। তো আরেকটা জিনিস আপনাদের বলে নিই, আমি যেই ওয়েবসাইট, যেই ডোমেনে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি, এটা এখন যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে এই যে এই অবস্থায় আছে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডোমেন, আমি যদি এটাকে আবার আপনাকে রিলোড দিয়ে দেখাই, তাহলে এটা কীরকম দেখায় আপনারা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বর্তমান ওয়েবসাইটটা আমার এরকম দেখাচ্ছে। তারপর আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরে আমাদের এই সাইটটা কেমন দেখায়, তখন আমরা দেখব। তো চলে আসলাম আমি আবারও আমাদের সফটওয়্যারগুলোস এই অপশনে। তো ভিউয়ার্স, এখানে আসার পর আমরা এখানে ডাইরেক্ট ইনস্টল করা যাবে না, এখানে আমাদের কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। তো প্রথম অবস্থায় আপনারা এখানে আসার পর দেখতে পারবেন এরকম আমাদের যে ডোমেনটা। তো আপনার যদি একাধিক ডোমেন অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে পরপর আপনার ডোমেনগুলো এখানে পেয়ে যাবেন। তো আপনি যে ডোমেনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি ডাইরেক্টরি, এই ডোমেনের আন্ডারে যদি কোনো ডাইরেক্টরি ডোমেন অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা সেই নামটা দিয়ে আমরা অ্যাড করে নেব। এখন ডাইরেক্টরি ডোমেনটা কি? ডাইরেক্টরি ডোমেনটা হচ্ছে আপনার যে মেইন ডোমেনটা, এই মেইন ডোমেনের পরে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডব্লিউপি দাও, অর্থাৎ মেইন ডোমেন স্ল্যাশ ডব্লিউপি, এটা হচ্ছে ডাইরেক্টরি ডোমেন। ঠিক আছে, তো আমরা যদি ডাইরেক্টরি ডোমেন না চাই তাহলে সিম্পলি জাস্ট এটাকে কেটে দেবো। আর যদি আপনি চান যে না আপনার মেইন ডোমেনটা থাকবে, আপনি ডাইরেক্টরি ডোমেন ক্রিয়েট করে সেটার উপরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তাহলে আপনারা দিতে পারেন। তো আমি এখন মেইন ডোমেনই ক্রিয়েট করছি। দেন আমরা একটু স্ক্রলিং করে একটু নিচে আসবো। আসার পর এখানে আপনার সাইট নেম দিবেন, সাইট নেম, তারপরে সাইট ডেসক্রিপশন, এগুলো আমরা চাইলে পরবর্তীতেও চেঞ্জ করতে পারি, আর চাইলে আপনি এখানেও দিতে পারেন। তো আমি এখানে আপাতত চেঞ্জ করছি না। দেন হচ্ছে অ্যাডমিন ইউজার নেম এবং হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। তো এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে এই যে কি আইকনটা আছে এটার উপর ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন সে অটোমেটিকলি স্ট্রং একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা প্রয়োজন, সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু সে দিয়ে দিয়েছে। দেন আমরা এখানে এগুলো পরিবর্তন করে আমাদের নিজের মতো করে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সিম্পলি স্ক্রলিং করে, এখানে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, আমরা এখান থেকে সরাসরি চলে যাব নিচে। এখানে আসার পর আমরা জাস্ট ইনস্টল এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, হয়তো 5-10 সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, দি সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি লেখা চলে আসছে, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি আমি আমাদের যে পূর্বের যে সাইটটা, আমরা যদি এখন এটা রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আমরা একটু রিলোড দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সাইটটা একবারে চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো? তো এই লগ ইন করার জন্য আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ
ইউআরএল, এখানে আপনার লগ ইন করার জন্য আপনার ইউআরএলটা এখানে দিয়ে দিয়েছে। আমরা সিম্পলি জাস্ট এটার উপর ক্লিক করব, তাহলে একটা নতুন ট্যাবে আপনার যে ড্যাশবোর্ডটা অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড এটা চলে আসবে। তো আমরা এই যে সফটওয়্যার এটা আমরা এখান থেকে এক্সিট দিয়ে দেবো। এখানে আপনার এরকম যদি নোটিফিকেশান আসে তাহলে এই যে নিচে বটম আপনার এখানে এক্সিট একটা অপশন পাবেন, সেই এক্সিটে ক্লিক করবেন। এক্সিটে ক্লিক করার পর আমরা জাস্ট এই সিম্পলি এখানে এই যে ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেসটা এটা চলে আসছে। এখানে আসার পর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে স্ক্রিন যে অপশনটা আছে এখানে আসার পর আমরা এখানে যতগুলো টিক মার্ক আছে এগুলো সবগুলোকে উঠিয়ে দেব। এগুলো অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেসটা এটা আমরা একবারে ক্লিন রাখবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা একবারে ক্লিন হয়ে গেছে, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, যাতে বেশি ঝামেলা না থাকে। দেখা যায় বেশি অপশন বা বেশি এখানে যদি লেখা থাকে তাহলে আমাদের কিন্তু বুঝতে সমস্যা হবে প্রথম অবস্থায়। তো আমরা কি করব, এখান থেকে স্ক্রিন অপশন থেকে এগুলো সবগুলোকে আনটিক করে তারপর রেখে দেব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের পর্ব। তো এভাবে খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।